শীতের সকালে গরম গরম ঘন এক কাপ মাটির ভাঁড়ের চা। ওফ! ওয়েলকাম টু ব্রেকফাস্ট সিরিজ। আজ রবিবার, এখন ঘড়িতে বাজে 6:30। আমি যাচ্ছি ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, মানে শেয়ার মার্কেটের ওখানে। কি কিছুটা আন্দাজ করে নিয়েছো তো? দোকানের সামনে দেখছো পাগল করা ভিড়, আর ইনারা প্রত্যেকেই ফ্যান অফ মালাই টোস্ট আর ঘন এক কাপ চায়। দোকানটা শুরু হয় 1945 সালে। মানে আজ থেকে 79 বছর আগে। তবে এই দোকানের নামটার বয়স কিন্তু মাত্র 8 বছর। কি ইন্টারেস্টিং না? 1945 সাল থেকে 2016 সাল পর্যন্ত দোকানটা কোনো রকম নাম ছাড়াই চলে। তবে 2017 সালে এখনকার যিনি ফোর্থ জেনারেশন ওনার মুকুন্দ আনন্দ সিং, তিনি এই দোকানের নাম রাখেন কোনা দোকান। যেহেতু দোকানটা কর্নারে, তাই দোকানের নামটা রাখেন এমন। এই দোকানে পাওয়া যায় অনেক ধরনের টোস্ট, সমোসা, কচুরি, লস্যি। তবে এই দোকানের কাস্টমারের যেটা বেশি পছন্দ তা হচ্ছে কড়া করে শাকা পাউরুটির ওপরে ঘন মালাইয়ের লেয়ার, আর তার উপর দিয়ে চিনি। আমি বা তার অন্যথা করি কি করে? মালাই টোস্টের দাম নিল 40 টাকা। খেতে তো বেশ ভালো। তবে এর পরের বার থেকে এলে না, আমি চিনিটা কম নেব, কারণ চিনিটা বেশি পড়ে যাওয়ায় মালাইয়ের ফ্লেভারটা পুরোপুরি আসছে না। শুনেছি এই দোকানের ক্লাব কচুরির কথাও অনেক। 5 পিস ক্লাব কচুরি, সঙ্গে হিং আর কসুরি মেথি দিয়ে নন বেঙ্গলি ঝোল ঝোল আলুর তরকারি, ভুজিয়া, আর সঙ্গে থাকে লঙ্কার আচার। এই এক প্লেটের দাম নেয় 50 টাকা। আসো তোমাদের দেখাই ক্লাব কচুরি কিভাবে খেতে হয়। প্রথমে কচুরিটাকে ফুচকার মতো করে ফাঁকা করে নেবে, তার মধ্যে একটু আলু ঝোল দিয়ে দেবে, এরপর দিয়ে দেবে একটু ভুজিয়া আর তোমাদের ইচ্ছা মতো লঙ্কা। ব্যাস, তারপর এক গালে পুরো কচুরিটা কিন্তু মুখে পুরে দিতে হবে। তবে এ কি, এত ভালো শুনেছিলাম, আমার তো মোটেই ভালো লাগলো না। না কচুরিটা সেরকম খাস্তা লাগলো, আর তরকারিটাও ভীষণই নুনে পড়া। এর থেকে অনেক ভালো ক্লাব কচুরি কিন্তু আমি আগে খেয়েছি। দোকানের এক কোনায় ঘন করে দুধ জাল দেওয়া হয় অনেকক্ষণ ধরে। তারপর এই দুধটাই চলে যায় দোকানের ভেতরে, আর তার মধ্যে চা আর চিনি দিয়ে তৈরি হয় ঘন দুধের চা। এই দোকানের ফেমাস হচ্ছে কেসর টি। নিয়ে নিলাম সেটাই। একবার কেসর টি এর দাম 70 টাকা। ঘন দুধের চায়ের উপরে একটু কেসর ছিটিয়ে দিয়ে দেবে তোমাকে। সত্যি বলবো, যা যা খেলাম তার মধ্যে এটা ছিল সেরা। এই জন্যই তো এত পাগল করা ভিড়। চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে এগিয়ে গেলাম। কোথায়? বাড়ি? এই গলিরই আর একটা ফেমাস দোকান, যার নাম হচ্ছে শঙ্কর টি। যদিও কোনা দোকানের থেকে এর বয়স অনেকটাই কম। 1995 সালে শিব শঙ্কর জানা শুরু করে এই দোকান। এখানেও চা মালাই টোস্টের পাশাপাশি ভীষণ ফেমাস এখানকার সাউথ ইন্ডিয়ান ডিশ। তবে কিছুক্ষণ আগে কোনা দোকানে মালাই টোস্ট খেলাম বলে এখানে আর সেটা নিলাম না। নিলাম এখান থেকে একটা পাইনাপেল চিজ টোস্ট। দেখলাম পিস করা একটা পাউরুটির মধ্যে কিছুটা পাইনাপেল জ্যাম মাখিয়ে, তার উপরে কিছুটা চিজ দিয়ে দিল, একটা পাইনাপেল স্লাইস, তারপর আরেকটা পাউরুটি স্লাইস দিয়ে সেকে নিয়ে দিয়ে দিল। দাম নিল 100 টাকা। খেতে মন্দ নয়।
100 টাকা এই পাইনাপেল টোস্টের দাম আমার তো একটু বেশিই লাগলো, তবে খেতে মন্দ নয়। তারপর এখান থেকে নিয়ে নিলাম ইডলি, যার মধ্যে ছিল 3 পিস। ওপর থেকে দিয়ে দেয় সাম্বার আর এই ঘন নারকেল চাটনি। চাইলে তোমরা 2 পিস বা 3 পিস তোমাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারবে। 3 পিস ইডলির দাম 30 কি 40 টাকা ছিল। খেতে নো ডাউট ভালো। সাম্বারের স্বাদটা আমি অতটা পাচ্ছি না, যেহেতু দুটো একসাথে দিয়ে দিয়েছে, কিন্তু এই কোকোনাট চাটনিটা কিন্তু খেতে মারাত্মক। বেশ ঘন, কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভার, দারুণ লাগলো। চা তো নিতেই হতো, কারণ এখানে এটা ফেমাস, আর নামটাই হলো শঙ্কর টি। তবে এখানে আর কেসার টি না, নিলাম এই দোকানের ঘন দুধের চা, যা অল টাইম বাঙালির ফেভারিট, আর শীতকালে পেলে আর তো কোনো কথাই নেই। দাম নিল 40 টাকা। ঘন দুধের চা তো বাঙালির কাছে সব সময় অমৃত। চলো এবার আমি যাই। আরে তোমরা কোথায় যাচ্ছ? যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে দাও। চলো বাই।